আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সুস্থ শরীর নিয়ে পবিত্র রমজান মুবারক মাসের তৃতীয় জুমাবার আজ আল্লাহ তাআলা সুস্থ শরীর নিয়ে মসজিদের মতো পবিত্র একটি জায়গায় এসে নামাজের অবস্থায় বসে কিছু তিনি কথা শোনার আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া জোরে সরে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জানাই সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলেই কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর শানে ছোট্ট আকারে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার ভিতর থেকে আলোচনার বিষয় হলো সাদকাতুল ফিতর, দান সম্পর্ক এবং যাকাত সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ পাক যেন আমাদেরকে শুনে উভয়কে আমল করার এবং সাদকাতুল ফিতর এবং যাকাত সুন্দরভাবে দেওয়ার তৌফিক দান করে, যেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসলে যে ধনী বড় হবার আশায় দান করে, আছে না এরকম মানুষ? আছে। যে ধনবান ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান করবে, সাদকাতুল ফিতর দেব আর যাকাত দেব, যদি এটা মানুষ দেখানোর জন্য হয়, আল্লাহর জন্য যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, সেও জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? মানুষ দেখানো আছে না এরকম দানবীর, যেটা মানুষকে প্রকাশ করে, প্রকাশ্য মানে করতে পারেন, কিন্তু আমার দানটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার যাকাত হতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার মানুষকে বেরিয়ে দিয়ে এই কথা কাউকে বলাও যাবে না যে অমুককে আমি 5,000 টাকা দিলাম, অমুককে 10,000 দিলাম, অমুককে 20,000 টাকা দিলাম। এটা যদি কেউ কাউকে বলে, তার যতটুকু সব তার আমলে ছিল প্রকাশ হয়ে যাবে। এই জন্য আমরা লোক দেখানো দান করবো না ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলতেছেন তোমাদেরকে যে আমি রিজিক দিয়েছি। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনের ভিতর ফলগুলোর থেকে শুরু করে যত কিছু আমরা খাচ্ছি, এই রিজিক কার দান? আল্লাহর দান। যদি বলেন কার দান? আল্লাহর দান। একটু কথা বলবেন। যদি কথা হয় আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই বলেন, চুপ করে থাকেন, তাহলে কি হবে? যখন যা হয় তখন তাকে উত্তর দিতে হয়, তাহলে তো উভয়ের মাঝে কথা বলে শান্তি পাওয়া যাবে। আর যদি চুপ করে শুধু বসেই থাকেন, শান্তি পাওয়া যাবে না, লাভও হবে না। চুপ করে যদি থাকেন, বুঝে নেব যে আপনারা ঘুমাচ্ছেন, এখানে ঘুম পাড়ানো যাবে না। যাই হোক, সকলে কথাগুলো শুনে যেন আমরা আমল করতে পারি। সংক্ষিপ্ত সময় ঘুরিতে সমর্থ আল্লাহ পাক বলতেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় খরচ করো। কার কথা? আল্লাহর কথা। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিলাম, রিজিক দিলাম, টাকা পয়সা দিলাম, ইত্যাদি অনেক কিছু দিয়েছি। বান্দারা পৃথিবীর কেউ দেয় নেই। আমি ইচ্ছা করে তোমার সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারি। আমি যে তোমাদেরকে রিজিক দিলাম, সেই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো। আজ দেখা যাচ্ছে আল্লাহ রাস্তায় আমাদের টাকা পয়সা বেশি খরচ হয় না। আমরা শুধু ধনীরা আরো ধনবান হওয়ার চেষ্টায় ব্যতিব্যস্ত, কিন্তু আমরা আল্লাহ রাস্তায় কিভাবে খরচ করতে হবে সেটা আমরা জানিও না, বুঝিও না, দেও না। না দেওয়ার কারণে শাস্তি কি, সে ব্যাপারেও কোরআন হাদিসে আছে। ভয়াবহ
আসনি। দেখেন আল্লাহ বলতেছে ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন, নবী আপনার কাছে প্রশ্ন করবে কি খরচ করবে, আপনি বলেন কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেন তারা আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এখন এই যে হাদিসে বললেন ওয়ায়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে কি খরচ করবে, আপনি বলে দেন কুলিল আফওয়া, প্রয়োজনের আপনার আমার প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেন আল্লাহ রাস্তায় খরচ হয়। কার রাস্তায় খরচ হবে? জোরে বলো, কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। এখন আমরা কি প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করি? জোরে বলো, খরচ করি না। যেখানে যাকাত দেওয়ার একটা বিধান এসেছে 40 ভাগের 1 ভাগ, সাথে 2.5 টাকা, 100 কত টাকা? 2.5 টাকা, লাখে হলো 2.5,000। 40 ভাগের কয় ভাগ? 1 ভাগ। 80 ভাগের 2 ভাগ, অর্থাৎ 80,000-এর 2,000, লাখে হলো 2.5,000 টাকা কমপক্ষে খরচ করার কথা আল্লাহ রাস্তায়। তা আসলে অতিরিক্ত মাত্রা মাত্র 40 ভাগের 1 ভাগও যদি আমরা সঠিকভাবে আদায় না করি, জাহান্নামে যাওয়ার এক বিঘি লাগবে না। দেখেন হাদিসের ভিতরে বলে আপনাকে মাযা ইউনফিকুন, হে নবী তারা আপনার কাছে প্রশ্ন করতে পারে কি খরচ করবে, আপনি বলেন কুলিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেন আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। ওয়াআনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ বলতেছে আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি, আমি যে আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দান করলাম, এটা পৃথিবীর কেউ করে নাই। আমি আল্লাহ যদি না দিতাম তুমি কিচ্ছু পাইতে না। আমি আল্লাহ যদি তোমাদেরকে ধন সম্পদ দান না করতাম, 2টা চক্ষু নিয়ে আবার দান না করতাম, পৃথিবী দেখতে কিভাবে ইনকাম করতে? আমি আল্লাহ 2টা হাতকে অফার করে দিতাম, পাকে অফার করে দিতাম, কিভাবে তুমি ধন জোগাড় করতে ক্ষমতা থাকতো? এমন আল্লাহর বান্দা আছে পরে পরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে সারাদিন মিলে 1 মুষ্টি খাবার জোগাড়, আছে না নেই? আর এমন আল্লাহর বান্দা আছে 7তলা 10তলা বাড়ি করছে, টাকার উপর ঘুমিয়ে আছে, কিন্তু 1টি টাকাও আল্লাহ রাস্তায় খরচ করে। অথচ যেই ব্যক্তিটা দেখবেন ওই পথে পথে ঘুরে, বেশিরভাগ হাদিসের ভিতর বলেন গরিবরাই ইসলামটাকে টিকে আছে। এই যুগে বর্তমান তার প্রমাণ আমরা পাই, গরিবরাই বেশিরভাগ আল্লাহর দিনকে টিকে আছে। কি দিয়া? নামাজ দিয়া, রোজা দিয়া, হত্যা দিয়া, দান দিয়া, সদকা দিয়া। দেখেন অধিকাংশ মানুষ বেশিরভাগ গরিবরাই মাদ্রাসার বাচ্চাদেরকে ভাত খাওয়ায়, বেশিরভাগ গরিব মানুষরাই খাওয়ায়, এগুলো তার প্রমাণ। এখানে ঠিক এই কথাই বলে ওয়াআনফিকু মিম্মা জাআলনাকুম মুস্তাখলাফিনা ফি, হে বান্দা আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করলাম, এটা তো পৃথিবীর অন্য কেউ করে নাই, আমি করেছি। আমি ইচ্ছা করে ধ্বংস করে দিতে পারতাম না। আমি জানি এই ধন সম্পদের ভিতর থেকে গরিবদের অভাব আছে, তুমাতালিল মাসাকিন, মিসকিনদের অভাব আছে, এতিমদের অভাব আছে, অসহায়দের অভাব আছে। এই ভাবটা যেন তারা সঠিকভাবে বের করে দেয়। এই ভাবটা তারা সঠিকভাবে কি করে দেয়? জোরে বল, কি করে দেয়? বের করে দেয়। তাহলে বান্দা পরকালে তোমার জন্য আমি উপহার রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। দেখেন এখানে বললেন যে আরেক হাদিসের মধ্যে বলছেন ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। হে আমার বান্দা, আল্লাহ বলতেছেন হে আমার বান্দা, যে রিজিক তোমাকে আমি দান করলাম, কিছু অংশ মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বে, এখানে বললেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মাউত শব্দ অর্থ হলো মৃত্যু, মাউত শব্দ অর্থ হলো মৃত্যু। এখানে স্পষ্ট হয়ে বলছেন হে আমার বান্দা, যে রিজিক আমি তোমাদেরকে দান করলাম, যে ধন দৌলত আমি তোমাকে দিয়েছি, তার থেকে আমার রাস্তায় ব্যয় করে দাও। ওরা হইলে কিছু অংশ মৃত্যু এসে হাজির হওয়ার পূর্বেই আমার নামে খরচ করো, আমি আল্লাহর নামে খরচ করো। তার কারণ ওই সময় তোমার কেমন একটা অবস্থা হয়, মন চাইবে, মৃত্যু এসে পড়লে তার ভয়াবহতা দেখে মন চাইবে যে আল্লাহ আর একটু আপনি আমাকে সময় দেন, এই মুহূর্তে আসলে দেখা যাচ্ছে আর আমি পাশাপাশি
আমি কথা দিলাম আমার ধন দৌলত থেকে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তোমার নামে বিলীন করে দেওয়ার সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় বাবা যারা মৃত্যুগুলো হাজির হয়ে যায়, আচ্ছা বলেন তো দেখি সেখানে আজরাইল তো একবারে আসবে, কিন্তু আজরাইলকে থেকে আমরা আফসোস করবো, হায় আফসোস, দেখতে পাচ্ছি এটা আমার দানের ফল, দেখতে পাচ্ছি এটা আমার জাকাতের ফল, এটা সরকার ফল, এটা আমার ভালো কাজ, এটা পথ আমার সংযুক্ত চোখের সামনে ভেসে আসবে। কিন্তু সেই সময় আর খুঁজে পাওয়া যাবে না। হাদিসের মধ্যে বললেন আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিলাম, রিজিক দিলাম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দা বলতেই হবে, বান্দা মনে করো না জীবন দুনিয়া থাকবে, একদিন বলতেই হবে, যা কিছু দুনিয়ায় করলে সব তোমার বরবাদ হবে, আর যা কিছু পরকালে তুমি রেখে দেবে সেটাই তোমার জন্য থাকবে। এজন্য আমাদের মৃত্যু সে হাজির হওয়ার পূর্বেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, যত তারা হাত বাড়াই দিতে হবে। আমরা 5 কোটি টাকা মাত্র মসজিদে আনতে বলি, 5-10 কোটি টাকা আনতে বলি, তাই আমার কপালে জড়ে না। অথচ আমরা প্রত্যেকটি মানুষ বাজারে গেলে পান, জর্দা, সিগারেট ইত্যাদি খেয়ে প্রায় 20-50 টাকা কিছুই হয় না। অথচ জুমার দিন 5 করে টাকা আল্লাহ রাস্তার জন্য আনতে পারি না, আসি না? নাই, অবশ্যই আছে। এখন কথা বলবেন, দেখেন হাদিসের ভিতরে বলেন as-সাদাকাতু তুরাদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমুর, দান সদকার বরকতে বালা মুসিবত তোমার আমার বাড়িতে যা থাকে সব চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার আমার উপর যে বালা মুসিবত গুলো আছে বেড়ে গেছে, যদি আমরা সঠিক নিয়মে দান সদকা করতে পারি, সঠিকভাবে মেনে নিতে পারি, এইগুলোর বরকতে সমস্ত বালা মুসিবত গুলো আল্লাহ দূরে ফেলে দেয়। আসেন এখানে আরেকটা হাদিস বলেছেন খসলাতান আহাব্বু ইলাল্লাহি সাকা ওয়া হুসনুল খুলুক, যে 2টি কাজ আল্লাহর নিকট প্রিয়। জোরে বলেন, কয়টি কাজ? 2টি কাজ। 2টি কাজ হলো আল্লাহর নিকট কি সবচেয়ে প্রিয়। এই 2টি কাজ কি যদি বান্দা করতে পারে, আল্লাহ বলতেছে আমি স্বয়ং এবং আমার হাবিব, আমি স্বয়ং এবং আমার হাবিব আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একসাথে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিব। এই 2টা কাজ আল্লাহর কাছে প্রিয়। প্রিয় কোনটা? এখানে বলতে রাসূল ও হাবিবুল্লাহ, তারা যদি 2টি কাজ করতে পারে, তারা আমি আল্লাহ আর হাবিবুল্লাহর বন্ধু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তারা যদি এই 2টি কাজ করতে পারে, আর-সাফি ও হাবিবুল্লাহ, তারা আমি আল্লাহ এবং আমার হাবিবের বন্ধু হয়ে গেল। আর আমি আল্লাহ আল্লাহর হাবিবের বন্ধু সে হতে পারে, নিজ হাতেই তাদেরকে জান্নাতে পৌঁছাই দেওয়া। সুবহানাল্লাহ। এই 2টি কাজ কি? 2টি কাজ হলো আল্লাহর নিকট প্রিয়। একটি হলো দানশীলতা, যদি বলেন দান সদকা, সাদকাতুল ফিতর, যাকাত, এই যদি আমরা পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় করতে পারি, এটা আল্লাহ কিন্তু সবচেয়ে আল্লাহ সবচেয়ে ভালো লাগে এবং আল্লাহ বলতে এই বান্দাটা হলো আমার প্রিয় বান্দা। যদি বলি সুবহানাল্লাহ। দানশীলতা খসলাতান আহাব্বু ইলাল্লাহি সাকা ওয়া হুসনুল খুলুক, 2টি কাজ আমি আল্লাহর কাছে প্রিয় লাগে। একটা হলো বান্দার দান, অপরটি হলো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অনেকে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতেই জানি না। কার সঙ্গে কি ব্যবহার করতে হবে সেটা আমরা জানি না। মুসলমান হয় আর মুসলমানের সঙ্গে সুন্দর ব্যবহার করা। এই সামনে আসতেছে ঈদ, ঈদের দিন যদি কেউ কারোর সঙ্গে দুশ্মনী থাকে, ওর ঈদ আজীবনের জন্য হবে না। তো দুশ্মনের সমস্ত ভুলে গিয়ে ঈদকে পারে যে যাইতে পারবে, তার ঈদ আল্লাহ কবুল করবে। আর আপনি আদালতে আমল করেন আর যদি সেটা বুঝতে না পারেন, কোনোদিন সম্ভব হবে না নয়। আমি যে কথা বললাম আর-সাফি ও হাবিবুল্লাহ, ওই 2 শ্রেণীর মানুষ, একটা হলো দানশীলতা, অপরটি হলো মানুষ হয়ে মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। একটি হলো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। যারা এই 2টি কাজ করতে পারবে, তারা এই 2 শ্রেণীর মানুষ আমি এবং আমার হাবিবের বন্ধু হয়ে গেল। এখানে বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা করেন, কোন ব্যক্তির নিকট একদিনের খাবার থাকে, আর সেই খাবার থেকে মাত্র একদিনের খাবার যদি থাকে, আর সেই খাবার থেকে আল্লাহর নামে কাউকে যদি দান করে, সেই খাবারটা থেকে যদি কোন ব্যক্তি কাউকে দান করে আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য, দান হবে কার জন্য? মানুষ না, কিন্তু দান হবে কার জন্য? সব আল্লাহর জন্য।
উদ্দেশ্য দেখবে আল্লাহকে সন্তুষ্ট, এতিমকে দান করবে আল্লাহকে সন্তুষ্ট, মিসকিনকে একটা কাপড় দিবেন, মানুষের বাচ্চাকে কাপড় দিলে এটা হবে আল্লাহ সন্তুষ্টের জন্য। এটা আল্লাহ দেখেন কি দেখেন না? ওই ব্যক্তি কথা বলতেছে কি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন ব্যক্তির নিকট একদিনের খাবার থাকে আর ওই খাবারটাও যদি ভাগ করে কিঞ্চিত পরিমাণ এতিমকেও দেয়, মিসকিনকে দেয়, অসহায়কে দেয়, তাহলে আসমান আমি একজন ফেরেশতা বলতেছে, হে আল্লাহর বান্দা শুনে রাখো, তোমার অতীতের জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক তোমার এই কাহিনীকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় ঘোষণা! স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তির একদিনে মাত্র এক বেলার খাবার আছে আর ওই খাবারটা থেকেও যদি একজন এতিম মিসকিন অসহায়কে সন্তুষ্ট করা যায়, এই সন্তুষ্টের কারণে আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে ফেরেশতার মাধ্যমে ঘোষণা করে জানায় দাও তার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কে সুবহানাল্লাহ বের হয় না? সুবহানাল্লাহ। আর একটা বলতে বলা না? সুবহানাল্লাহ। দেখেন আর কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, সুবহানাল্লাহ একটা কথা কইলে তাহাকেও একটি ভালো কথা বা সর্বপ্রথম দেওয়াও সরকার মধ্যে গণ্য হয়। আর কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, মানুষকে যদি একটি ভালো কাজ বা ভালো কথা বলা যায়, সরকারের আদেশ দেওয়া যায়, সেটাও সরকার মধ্যে কি হয়? গণ্য হয়। আমি সংক্ষিপ্ত বলি, কথা খুব মানে বোঝানোর সময় নেই, একেবারে সময় কম, একটু শুনে আপনার আমার চেষ্টা করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে হযরত আলী একটা নতুন কামিজ কিনে দিয়েছিলেন। কি কামিজ? পরনের জন্য নতুন কামিজ কিনে দিয়েছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যখন আলী নতুন কামিজ কিনে দিলেন, হাদিসের ভিতরে ভাবে এসেছেন, ওই সময় ফাতেমার কামিজটা দেখে খুশি হয়ে গেল, স্বামী তার কামিজ আমাকে দিয়েছে পরানোর জন্য। এমন অবস্থায় একজন ফকির হাঁটতে 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 ফাতেমার ঘরের কাছে যে বলছে, মা কে আসো ঘরের ভিতর? সালাম দিয়ে বলতেছে, মা কে আসো ঘরের ভিতর? আমি একজন ফকির, আমার বাড়ির স্ত্রীর ঘরে ঠিক মতন কোনো কাপড় চোপড় নাই। মা তোমার ঘরে যদি একটা পুরনো কোনো কামিজ থেকে থাকে আল্লাহ আপনি দান করে দিবেন, আমি ফকির সেটাকে নিয়ে আমার বিবিকে দেব। কথাটা শুনে রাখেন, আমরা তো ভালো জিনিস আল্লাহ রাস্তায় দিতে চাই না, ভালো কোন কাজ আল্লাহর জন্য হোক সেটা চাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মাত্র দুইটা কামিজ ছিল, একটা হলো পুরাতন কামিজ আর একটা হলো নতুন কামিজ। জোরে বলেন কামিজ কয়টা? দুইটা কামিজ ছিল। দুইটা কামিজ থাকার পর ফাতেমা চিন্তা করতেছে, একবার পুরনো কামিজের কাছে যায়, একবার নতুনটার কাছে যায়, কোনটা দিব? তখন ওই সময় ফাতেমা চিন্তা করতে লাগলো, আল্লাহর কথা ভাবতে লাগলো, আর বলতেছে, আল্লাহ তো বলছিলাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর কথা হলো, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় খরচ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নেকির অধিকারী হইতে কেউ পারবে না। এই কথা ভাবতেছে যে ফাতেমা বলতেছে, লাম তানালুল বিররা হাত্তা, আল্লাহ পাক বলেছেন লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তো প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তায় খরচ করতে বলছেন, তা আমি তো তাদের কেমন হয়ে যায়? প্রিয় তো লাগে আমার নতুনটা, পুরাতনটা তো আমাকে প্রিয় লাগে না। যাই হোক, আমি নতুনটা হাতে নিলাম আর ফকিরকে দান করে দিলাম। এটাই তো আল্লাহ রাস্তায় খরচ। আর আমরা এমন কিছু টাকা মসজিদে দান করি যেটা ওয়াসাল মার্কা 10টা দোকানে যাওয়ার পর দেয় নাই, সেই টাকাটা আমরা মসজিদে দান করি। এমন কিছু মানুষ আছি আমরা যে টাকাটা চলে না, সেটা মসজিদ করে কি হবে তারা, এরকম মানুষ আছে না? নাই, আছে। আমরা প্রিয় জিনিস দিতে চাই না, এজন্য নিয়ত করেন প্রিয় কাজ যেগুলো আল্লাহর কাছে সেগুলো দান করার চিন্তা ভাবনা মাথায় নেবেন। এমন টাকা এই ফেতরা দিয়েন না, সরকারের ভিতরে দিয়েন না যেটা দিলে সে খরচ করতে পারবে না। একেবারে যেটা চলে না সেটা কেউ ফেতরা দিবে না। আপনার কাছে টাকা বাড়িয়ে দিলে যে টাকাটা আপনার প্রিয় ভালো টাকায় সেটাই মিসকিন
মিসকিনদের হাতে দিবেন, এতিমদের হাতে দিবেন, অসহায়ের হাতে দিবেন, গরিবদের হাতে দিবেন। এখানে দেখেন যে হাদিসের ভিতরে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দার মৃত্যুর পরে, বান্দার মৃত্যুর পরে মৃত্যু হবে কি হবে না? বান্দার মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু 5টা আমল জারি থেকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর পরেও 5টা আমল জারি থাকবে। এই 5টা আমল কি? নাম্বার 1, এলেমে দ্বীন শিক্ষা দিয়ে দেওয়া, এলেমে দ্বীন শিক্ষা দিয়ে দেওয়া। নাম্বার 2, নেক সন্তান রাখিয়ে দেওয়া, যেন সন্তানরা নেক সন্তান বলে সন্তান যেন নামাজি ওরা হয়, সন্তানরা যেন ইসলাম সম্পর্কে ধারণা থেকে ইসলাম সম্পর্কে বোঝে, এরকম সন্তান রেখে দেওয়া। এই সন্তান রাখলে কি হবে? আপনি মারা গেলে আমার সন্তান 2 হাত ধরে পারবে তো নামাজ পড়বে, আর মা বাবার জন্য প্রতিটা নামাজের মাধ্যমে দোয়া করবে। ঠিক কিনা বলে? এ ধরনের সন্তান রাখিয়ে দেওয়া। নাম্বার 3, এখানে বলছে মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করিয়ে দিয়ে দেওয়া, মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করিয়ে দিয়ে দেওয়া। নাম্বার 4, এলেমে দ্বীন কোরআন হাদিসের মাসলা মাসাইল কিতাব লিখিয়ে দেওয়া। নাম্বার 5, দান সদকা করিয়ে দেওয়া, দান সদকা করিয়ে দেওয়া। আজকে কোনো বিষয় হল দান সদকা। আপনি যদি কাউকে দান করেন এর সব না জীবন পাবেন। আপনি একটা মসজিদে ইট দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, এর সব আপনি পরবর্তী থেকে পাইতে থাকবেন, বন্ধ হবে না ইনশাআল্লাহ। দেখেন আলী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন قال ثبت رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر صاع من شعير على الأرض والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين। এই হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস, এটা সবাই মনে রাখবেন। হাদিসটা সাদকাতুল ফিতর, এই ক্ষেত্রটাকে আমরা বলি, এটাকে বলা সাদকাতুল ফিতর। এই সাদকাতুল ফিতর কাদের প্রতি ওয়াজিব, কাদেরকে দিতে হবে? হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু সময় অলরেডি আমাদের এসে গেছে। ঠিক কিনা বলেন? এখানে বলেছেন কাজ অর্থাৎ গোলাম, কি তোরা আসলে ওয়াজিব। আর শব্দটা বোঝানো হয়েছে গোলাম, কি তোরা অর্থাৎ যাদের বাড়িতে গোলাম আছে, গোলাম বলতে কাজের লোক, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে, যারা খেটে খেটে খায়, তাদের কথা কি তোরা এর উপর ওয়াজিব। অর্থ আদা প্রত্যেকটা স্বাধীন মানুষ, ছোট হোক বড় হোক, ধর্মবান হোক গরিব হোক, প্রত্যেকটা স্বাধীন মানুষ যারা স্বাধীনভাবে চলাফেরা করে, প্রত্যেকটা স্বাধীন মানুষ অর্থ আদা প্রত্যেকটা মানে স্বাধীন মানুষ। এখানে বলছেন জাকাত প্রতিটা পুরুষের উপর, প্রত্যেকটা পুরুষের উপর, প্রতিটা নারীর উপর, সগীর ছোটর উপর, কাবীর বড়র উপর, মিনাল মুসলিমিন মুসলমানদের সকল মুসলমানদের নর নারী যারা আছে সকলদের উপর এই সাদা দেওয়া আছে। মিনাল মুসলিমিন মুসলমানদের জন্য কথা শুনেন। এই হাদিস দ্বারা কি বুঝলাম? চাকর, গরিব, অসহায়, ফকির, মিসকিন, এতিম, এক কথায় বড় লোক, গরিব যারাই আছি সবার জন্য জাকাত দেওয়া হলো ওয়াজিব। এটার থেকে কারো বাদ নাই। এটা গরিবদের জন্য বাদ নাই, এতিমদের জন্য বাদ নাই, অসহায়ের জন্য বাদ নাই। সেই মাস্টারগুলো গরিবের যদি টাকা না থাকে তাহলে সে কি করবে? সেই ব্যাপারে মাস্টার মাসাইল আছে। দেখেন এখানে বলছেন সদকাতুল ফিতর আমরা যারা দিব, গরিব হোক, অসহায় হোক, মিসকিন হোক, আপনার যে যেটা হার এসেছে ওই অনুযায়ী এতিমকে যদি দেই, ওই সরকার টাকা যে আমরা দিলাম সেই সদকাতুল ফিতরের টাকা সে নিজে আর অন্য কেউ দিতে হবে। মানে আমাদের টাকাটা নিয়ে হলে তাকে দিতে হবে। এখানে হাদিসের ভিতরে বলে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 2টা শর্ত উল্লেখ আছে। এক, মুসলমান হতে হবে। যখন কি হতে হবে? মুসলমান হতে হবে। আর 2 নম্বর শর্ত হলো ইজা কানা গনিয়ান, যার উপর বাড়ির দায়িত্ব করে, মানে পরিবারের দায়িত্ব করে। পরিবারের দায়িত্ব করতে কি বোঝানো হয়েছে? আমি বাড়ির গার্জিয়ান, আমি হলাম বাবা, দেখা যাচ্ছে আমার অধীনস্থ প্রায় 10 জন লোক চলে বাড়ির পরিবারে। ওই বাবার দায়িত্ব হলো সবার ক্ষেত্রে বাবাকে দেওয়া। সবার ক্ষেত্রে কে দিবেন? বাবা দিবেন। এরপর বলছেন যদি বাবা বড় লোক মানে ছেলেও বড় লোক, তার ছেলেও মানে হিসাব পরিমাণ টাকা হাতে
গেল, মা বাবা মারা যাওয়ার পর ওই পরিবারের দায়িত্ব যদি মানে যদি বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের দায়িত্ব আসে, তাই ছোট ভাই পরিবার যারা আছে বড় ভাইকে সেটা পরিশোধ করতে হবে। এমন নাকি বড় ভাই টাকা নেয় না, ছোট ভাইয়ের উপর দায়িত্ব এসে গেছে মানে পরিবার চালার জন্য। ওই ছোট ভাই যদি যেসব পরিমাণ টাকার মালামাল হয় তাহলে তাকে এটা পরিশোধ করে দিতে হবে, বাদ দেওয়া যাবে না। এখানে বলছেন যে কি হাদিসের ভিতরে বলছেন বড় লোক যারা আছে তাদের ফেতরা আর ছোট মানে একেবারে অসহায় গরিব যারা আছে তাদের ফেতরা এক করা যাবে না। ফেতরা কিন্তু 3 প্রকারে দিতে হবে। কয় প্রকার? যেমন কয় প্রকার? 3টা প্রকারে ফেতরা দিতে হবে। আমরা যদি এতিমও যা দিল, গরিবও যা দিল, অসহায় যা দিল, ফকিরও যা যেটা বিধান ছিল, এখন একটা লোক হলো বড় লোক, এখন ওইও যদি 100 টাকা দেয়, আমিও যদি 100 টাকা দিই, তাহলে আদায় হবে? ওনার জন্য তো মাসলা মাসাল আলাদা, বড় লোকের জন্য কি মাসলা মাসাল হলো ভিন্ন। আমি বলতেছি একটু পরে তুকমাতারিল মাসাকিন, এই ফিতরা যাকাত যা যাবতীয় ইত্যাদির ভাগ হলো তুকমাতারিল মাসাকিন। এই যাকাতের মাসালের যারা যারা যাকাত পাওয়ার যোগ্য, অর্থাৎ মিসকিন, অসহায়, গরিব, আমাদের সমাজ আছে না নাই? মাদ্রাসা আছে, এতিম আছে না নাই? আমরা তাদেরকে লক্ষ্য করে এই টাকাগুলো দিয়ে দিব। অসহায় গরিব আমরা যার যে এলাকা আছে আপনারা সবাই জানেন, ওই মানুষটাকে দিলে যাকাত খাওয়া তার জন্য যোগ্য, তাকে এটা দিতে হবে। দেখেন ভাগবত তুকমাতারিল মাসাকিন, মিসকিনদের হয়, গরিবদের হয়, এতিমদের হয়। কোনো বড় লোক যদি ধরে রাখি যাকাত দেয় না, আমার টাকা আমার কাছে যাকাত দেয় না, তাদের ব্যাপারে হাদিসের ভিতরে বলছেন যে ওই ব্যক্তিকে কি করবেন, হাসরের মাঠে তার ধন সম্পত্তিকে অ্যাডজাস্ট করে একটা সাপ বানানো হবে। ছোট বড় কি বানানো হবে? বিশাল আকারের সাপ বানানো হবে এবং তার কথার দর্শন করে থাকবে আর আল্লাহ তার হাসরের মাঠে পরিচয় করে দিবে, এটাই হলো বড় লোক। এরা গরিবের টাকা, এতিমের টাকা, অসহায়ের টাকা কোনদিন ঠিকমত আদায় করে নাই, এটাই সেই ব্যক্তি। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বড় লোকদের হক, মানে বড় লোক যারা আছেন, গরিবের হক, এতিমের হক, অসহায়ের হক আমরা মাসলা মাসের শুনে ইনশাআল্লাহ সঠিকভাবে বের করবো। আমি একটু করে বলতেছি, দেখেন এরপর বলতেছেন আর হাদিসের মধ্যে বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত প্রদান করবে না, যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে বলতেছেন আগুন, তাদের ধন সম্পদকে আগুন বানায়া কপালে এবং পিঠে তাক দেওয়া হবে, কপালে এবং পিঠে তাক দেবে। আর বলবে এই বড় লোক পৃথিবীর জমিনের ভেতর করে এতিম আর অসহায় গরিবদের হক ঠিক করে আদায় করে নেই, নিজের লঙ্ঘন করেছে, একে মানে দাগ দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো যাকাত, খুব কঠিন জিনিস। খেয়াল রাখবেন, যাকাত আর নামাজ কোরআনের যত জায়গায় সংকীর্ণ করা খুব মানে আমাদের সময় নাই, আমি শুধু বুঝার জন্য বলি। যাকাত এবং নামাজ যত জায়গায় নামাজের কথা হচ্ছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যতবার কাজ থেকে শুরু ততবার পাশাপাশি নামাজের কথা আছে, যাকাতের কথা। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এখন আমরা এই যাকাত যদি সঠিকভাবে আদায় না করি, গোনাগার হবো কি হবো না? জোরে করে গোনাগার হবো কি হবো না? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওমা এখানে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, দুনিয়া থাকতে যা কিছু তোমরা পাঠাবে তার ফেরত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ায় থাকিতে আমরা যা যাকাত দিচ্ছি এটা জমা থাকতেছে, গরিবদের হক বের করে দিলাম, এতিমের হক বের করে দিলাম, অসহায়ের হক বের করে দিলাম, এটা আমাদের অপচয় হলো না। দুনিয়া যত টাকা খরচ হবে সেটা অপচয়, কিন্তু এই টাকার কোনো অপচয় নাই। এর প্রতিদান আল্লাহ পাক ওই ব্যক্তিকে দিবেন। কেমন? এখানে বলছেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কিছু কর্ম আল্লাহ পাক সবই দেখেন। আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আমরা কি করতেছি, দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, আমরা দিচ্ছি না দিচ্ছি, আল্লাহ পাক দেখেন কি দেখেন না? কত টাকা আছে নাই যতই আমরা লুকিয়ে রাখি, পৃথিবীর কেউ না জানুক, জানে কে? জনগণ জানে কে? আল্লাহ তো জানেন যে অমুক লোকটা 1 কোটি টাকার মালিক, 50 লক্ষ টাকার মালিক, তার টাকা তার হিসাব পরিমাণ টাকার মালিক না হয়েছে, এখন সেটা আদায় না করে আপনি আদায় করলে না ভালো কথা, কিন্তু কিয়ামতের পরে কোন ছাড় পাবেন না। এখানে বলছেন যে কি ওয়াল মুমিনিনা সালাত ওয়া আতুজ যাকাত, যারা সালাত আদায় করে
যাকাত আদায় করলো, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হাদিসের ভিতর বলতেছেন যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন যদি যাকাত পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ পাক তাদেরকে উপহার স্বরূপ দিবেন, পুরস্কার দিবেন, প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। প্রতিদানটা কি? একটু আগে বললাম, দুই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, একটা হলো দানশীলতা, একটা হলো মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ওই ব্যক্তিকে আল্লাহ কি করবেন? আর সাকিনু হাবিবুল্লাহ, আল্লাহ আল্লাহর বন্ধু হবে, আর আল্লাহ আল্লাহর বন্ধু হবে, আল্লাহ নিজের হাতে ওই ব্যক্তিকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আসেন আমি সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো সদকাতুল ফিতর। পাটগ্রাম থানায় ওলামা মাশায়েখ, মানে এক একটা জায়গায় আমাদের বাংলাদেশের ভিতরে এক একটা জায়গায় এক একটা তরকারির দাম নির্ধারিত হয়। সেই অনুপাতে আমাদের পাটগ্রাম বড় মসজিদ যেটা বিদ্যাপুরের সেটার মতো ওলামা মাশায়েখ সর্বোচ্চ ছিলেন, সেখান থেকে একটা রায় হয়েছে। রায়টা হলো কি, এখানে দিচ্ছেন যে যেটা নিম্ন ফেতরা, নিম্ন হাত যেটা যেটা না দিলেই নয়, গরমালা জল, এটা হিসাব করে 100 টাকা। কত টাকা? 100 টাকা। আর উপরে হিসাব দিয়েছে কিসমিসের হিসাব দিয়েছে 1980 টাকা। নর্মাল কিসমিসটা, নর্মাল কিসমিস। খেজুর 3 কেজি 300 গ্রাম, এটা হিসাব নর্মালটা হচ্ছে 150 টাকা। 300 মানে এইভাবে হিসাব করে 150 টাকা। আর একেবারে যেটা না দিলেই নয়, এতিম মিসকিন গরিব অসহায় সবার জন্য এই ফেতরাটা হারানো বন্ধ করে সবাই 100 টাকা। কত টাকা? 100 টাকা। আর 150 এবং 1980 টাকা। পরিবারে যার দেওয়ার মতো সামর্থ্য আছে, আপনারা কমপক্ষে এই টাকাটাই দিবেন, না হলে ধরা খেতে হবে, না হলে ধরা খেতে হবে যার নেশার পরিমাণ টাকা আছে। এবং দেখেন যে আমি একটা ওই হিসাব করে বের করলাম, সোনা হলো 60 ভরি স্বর্ণ যার জমানো থাকবে, সেই সোনার মধ্যে টাকাটাকে দিতে হবে। হিসাবটা একই, লাখে কত লাখ টাকা আছে সেই অনুসারে লাখে 2500, লাখে কত? 2500। আর রূপাটা হলো 52.5 তোলা, 52.5 তোলা। আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম বর্তমানটা বাজার মূল্য এক একজনে এক এক করে বলেছেন, আমি যেটা দেখলাম 18 ক্যারেট যেটা 1 তোলা রূপার দাম 1714 টাকা। 1714 টাকা, 1 তোলা। 52.5 তোলা হিসাব করলে 21 ক্যারেট যেটা 1 তোলা রূপার দাম হলো 2098 টাকা। 2098 টাকা। 52.5 21 ক্যারেট যেটা করা হয় 1,10,145 টাকা। আর 18 ক্যারেট যেটা হয় এখানে 15,985 টাকা। অর্থাৎ এই টাকাটা যদি ওই উপর পরিমাণ কারো কাছে জমা থাকে, মানে 1 বছর খরচ দিয়ে ফিরে এই পরিমাণ টাকা যদি কারো হাতে জমানো থাকে, তাহলে তার জন্য টাকা সেই টাকা থেকে বের করে দিতে হবে, তার জন্য দিতে হবে। মানে কমপক্ষে 94,000 টাকায় ঘোষণা করেছেন আমাদের পাগলা, মানে যে মসজিদ থেকে আমাদের কমপক্ষে 94,000 টাকা। এই পরিমাণ টাকা যদি আমাদের হাতের মধ্যে জমানো থাকে, খরচ করে দিয়েছি, সেই অনুপাতে সেটার টাকা আমাদের আদায় করতে হবে। যাই হোক, আমি যতটুকু কথা আপনাদেরকে বললাম, যতটুকু কথা বলা হইল যাকাত এবং ফিতরা সম্পর্কে। যাকাত ফিতরা দেখবেন আপনার কাছে দাবিদার আছে 20 জন, পরিবারের লোক আছে 10 জন। ফিতরার তুলনায় 100 টাকা যদি 150 টাকার কোনো সমস্যা নেই, পয়েন্ট দেওয়া যাবে না। এমন দাবি যদি 10 জন দাবিদার হয়, 10 জনকে সমানভাবে ভাগ করে দিতে পারবে, যার কাছে টাকা যায় যাবে, মানে যার যেভাবে দাবিদার আছে তার সবাইকে সন্তুষ্ট করবে। আর বেশিরভাগ লক্ষ্য রাখবেন, মানে আমাদের বাড়ির পাশে এতিম মিসকিন কায়, অসহায় গরিব কায়, তাদের খবর আগে নেবেন। এমন ব্যক্তি আছে, হাদিসের কথা হলো, আপনি আপনার বাড়ির পাশে আর একজন গরিব অসহায়, 3 মিনিট দিন খায়, খুব কষ্টের জীবনযাপন চলে, আপনার সন্তানকে ডাবল জুতা, ডাবল জামা, পাঞ্জাবি, টুপি হাইফাই করে সাজাচ্ছেন, কিনতে পারে নিয়ে যাচ্ছেন। আর ওই পাশের গরিবটা দেখে বাচ্চা তো বোঝে না, বাচ্চা তো দিয়ে বলছে, মা ওই রকম পাঞ্জাবি আমারও লাগবে। যদি আপনি বড় লোক হয়ে যদি তাকে সন্তুষ্ট করতে না পারেন, তার সন্তান সন্তুষ্ট করতে না পারেন, আপনার কাল কিয়ামতের বাজারে